শুধু সিনেমা আর্টিস্ট নয়, কিন্তু সাধারণ মানুষও কিন্তু এখন কসমেটিক সার্জারির দিকে অনেকটা এগিয়ে গেছেন এবং সেটা হওয়া উচিত। তবে এটার কারণ কিন্তু একটা আছে, সেটা হচ্ছে আমাদের ওই কোভিড পিরিয়ডটা। কোভিড পিরিয়ডে দেখা গেল সবাই ঘরের মধ্যে দরজা বন্ধ করে রয়ে গেছে। ঘরের মধ্যে দরজা বন্ধ করে কি করবে? ছিল সবার হাতে স্মার্টফোন। স্মার্টফোনে শুরু হয়ে গেল সেলফি কম্পিটিশন, সেলফির হাজার রকম সেলফি তোলা এবং তার সঙ্গে ভিডিও কলিং, ভিডিও কনসালটেশনস, সব মিটিং ভিডিওতে হচ্ছে। এতে কি করছে, আমরা আমাদের দেহ, আমাদের মুখ, আমাদের যে বডি, এটা অনেক বেশি এটার উপরে আমাদের অ্যাটেনশন গেল যে এটা আমার ঠিক লাগছে না, ওটা আমার ভালো লাগছে না, আমার যদি নাকটা একটু অন্যরকম হতো, আমার যদি মুখটা একটু অন্যরকম হতো, আমার যদি চুল অনেকটা পড়ে গেছে, আমার মনে হচ্ছে বেশি লাগছে, আমার খারাপ লাগছে। তো এই যে কনসেনসাস, এই যে আমার দিকে আমার এই সমস্যাগুলো হচ্ছে, এটা কিন্তু কোভিডের সময় লোকের চোখে পড়লো, নিজেকে আরও বেশি জানলো, চিনলো এবং তার সাথে সাথে বাড়লো এস্থেটিক সার্জারির প্র্যাকটিস। কেন? এই জিনিসগুলো সবকটা বদলানোর জন্য বা চেঞ্জ করার জন্য এলেন কসমেটিক সার্জারি বা এস্থেটিক সার্জারি। তাই যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে যে কসমেটিক সার্জারি, এস্থেটিক সার্জারি বাড়ছে। একই সাথে যেটা আগে ছিল হাই এন্ড, খুব কস্টলি একটা অ্যাফেয়ার, সেটা কিন্তু এখন আর নয়। এখন খুব জেনারেল, খুব নর্মাল রেটসে কিন্তু প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারি পসিবল। তাই আমার মনে হয় আজকে এটা হওয়া উচিত যে সাধারণ মানুষের কাছে কসমেটিক সার্জারি কিন্তু এখন খুব ইজিলি অ্যাভেলেবেল। থ্যাংক ইউ।